সুতরাং এইও তার পরীক্ষা। ইনি এভাবে পরীক্ষা করে দেখতেন। এই যে পরীক্ষা প্রমাণ, এই জন্য তার বিজ্ঞান মনস্কতা, এই বিজ্ঞান মানসিকতার জন্য অনেকে তাকে বিজ্ঞানীও ভাবতেন, কেউ তাকে নাস্তিকও বলেছেন। কিন্তু এই কুসংস্কারের তিনি ঊর্ধ্বে ছিলেন, সবকিছু যুক্তে নিশ্চিত, যুক্তির নিক্তিতে তিনি দেখতেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে একবার তার কথা প্রসঙ্গে বলেছিলেন, তো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখ তুই যেভাবে কথা বলছিস এরকম হলে কোনো গুরুর সামনে বলে না, গুরু গালে এক থাপ্পড় মারতো, বলে আপনিও মারুন। সঙ্গে সঙ্গে তিনি গাল বাড়িয়ে দিয়েছেন। কিন্তু গুরু শ্রীরামকৃষ্ণ বাড়িয়ে মারেননি, কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছিলেন। এই যে গুরুর সঙ্গে তিনি তর্কও করতেন। আমরা জানি স্বামীজিদের মধ্যে বেদান্ত নিয়ে কথা হতো, একটার পর একটা, ইটের উপর ইট রেখে যেমন অট্টালিকা তৈরি হয়, বেদান্তের যুক্তি উপর যুক্তি চুলচেরা বিচার করতে করতে এক সেই সত্যে উপনীত হওয়া। স্বামীজির সঙ্গে বেদান্ত নিয়ে তর্ক করতেন অভেদানন্দজি, তুরীয়ানন্দজি, এরা বেদান্তেই ডুবে থাকতেন। আচ্ছা, এই কেন এই এত বেদান্ত তর্ক দরকার কি? অভেদানন্দজির নাম বললেই আপনার বেদান্তের কথা মনে পড়বে, এবং বেদান্তের সঙ্গে যেন তিনি অভিন্ন। কেন জানেন? তার গুরু ভাইরা বলতেন কালী বেদান্তি, কালী তপস্বী, কালী বেদান্তি, মানে অহর্নিশি বেদান্ত চর্চাই করতেন। আচ্ছা, বেদান্ত চর্চা করে আমাদের কি হবে বলুন তো? আমরা তো এরকম প্রশ্ন করতেই পারি যে বেদান্ত আমরা কেন চর্চা করব, আমাদেরই বা চর্চা করার প্রয়োজনীয়তা আছে কি? এটা কারা শুরু করেছিল বেদান্ত চর্চা? অভেদানন্দজি তো এর আবিষ্কারকর্তা নয়, ঋষিরা করেছেন। সুতরাং এই যে বেদান্ত চর্চা কেন, কবে থেকে, কোথা থেকে শুরু হয়েছিল, কারা করেছিল, দরকার আছে কি আমাদের? আমরা অভেদানন্দজির একটি বক্তৃতাতে তিনি বেদান্ত সম্বন্ধে, প্রত্যেক জীবনে বেদান্ত, বেদান্ত ইন ডেইলি লাইফ, এই বক্তৃতাতে তিনি এই কথাটি আমেরিকার মঞ্চে বলেছেন। সেখান থেকে শুনে নি কারা, কবে, কোথা থেকে বেদান্ত চর্চা শুরু করেছিল। তিনি বলছেন যে বেদান্ত বা ব্রহ্মবিদ্যার সঙ্গে আমাদের কর্মজীবনের কোনো বিরোধ নেই। তাহলে আপনি আমি সবাই কিন্তু এই বেদান্ত চর্চা করতে পারি, যা আমাদের কর্মজীবনের সঙ্গে কোনোভাবে বাধা হয়ে উঠবে না, বরং কর্মজীবন আরো সুশৃঙ্খল হবে, আরো সুসংবদ্ধ হবে, আরো সুচারিত ভাবে সেটা প্রতিফলিত হবে। তা বেদান্তের বলছে আপনার মধ্যে সূক্ষ্ম বৃত্তিগুলির প্রকাশ করবে, সুবৃত্তিগুলির উন্মেষ ঘটবে। বেদান্ত কথার মধ্যেই লুকিয়ে রয়েছে বিশেষ জ্ঞান। তাই তো বেদান্ত বিশেষভাবে জানা। বেদ অন্ত, বেদ মানে যদি জ্ঞান, আর অন্ত মানে যদি শেষ হয়, তাহলে জ্ঞানের শেষ বা চরম জ্ঞান। এটিকে তিনি ইংরেজিতে বলছেন নলেজ অফ উইজডম। খুব সুন্দর করে উনি বলেছেন যে আমাদের সুবৃত্তিগুলির উন্মেষ ঘটবে এই জ্ঞানে। সুতরাং বেদান্ত চর্চা আমাদের প্রত্যেকের প্রয়োজন কি? তা তিনি এক বক্তৃতাতে বলছেন, বেদান্তের সত্যসমূহ প্রথম আবিষ্কৃত ও ব্যবহৃত হয়েছিল যোগী তপস্বীদের দ্বারা নয়। আমরা মনে করতে পারি যোগী তপস্বীরাই বোধহয় এর উন্মেষ ঘটিয়েছিলেন। বলছেন না, তা নয়। যারা অরণ্য বা পর্বত গুহায় বাস করত, পরন্তু তা হয়েছিল রাজা, মহারাজা এবং মন্ত্রী ও রাজনীতিজ্ঞদের দ্বারা, যারা যতটা কল্পনা করা যায় এমন নিরতিশয় কর্মব্যস্ত ও বিলাসবহুল জীবন যাপন করতেন। তারাও বেদান্ত অধ্যয়ন ও এর মহান নীতিগুলি বাস্তব জীবনে রূপায়িত করার জন্য প্রচুর সময় ও সুযোগ পেতেন। বেদান্তের আদর্শ জীবনযাপন করতে যখন এরূপ ব্যক্তিরাও সক্ষম,
তখন আমাদের কথা আর কি বলবো। সুতরাং আমরা জানতে পারলাম রাজা, মহারাজা, মন্ত্রী, রাজনীতিজ্ঞ ব্যক্তিত্বরাও এই বেদান্ত চর্চা করতেন। আপনারা রামায়ণ মহাভারতের দু একটি চরিত্র যদি অনুসন্ধান করেন, দেখবেন অনেক রাজা ছিলেন, রাজা কোনো এক জায়গায় তিনি পরাজিত হয়েছেন বা কোনো এক জায়গায় গিয়ে ধাক্কা খেয়েছেন, এরপরে তিনি কিন্তু তপস্যায় বসেছেন। তপস্যায় বসে তিনি একজন ঋষি হয়েছেন, তাই তো? তাহলে এই যে তাদের জীবনের পরিবর্তন এসছে, তখন শাস্ত্রের গহ্বরে ঢুকেছেন। সুতরাং বেদান্ত আমাদের জীবনেরও এরকম মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের জীবনের জ্ঞানের উন্মেষেই অনেক অজানা জিনিসকে জানার সুযোগ করে দেবে। তাই এভাবে মহারাজ বলছেন, তাই আমাদের প্রত্যেকের জীবনে বেদান্ত চর্চা প্রয়োজন। আমরা রবীন্দ্রনাথ কি জানি তো, তিনি একজন ঋষি কবি। আমরা তার কবিতার মধ্যে দেখব বেদান্তের বা বেদ উপনিষদের অনেক সূত্রের সরল বঙ্গানুবাদ, কাব্য অনুবাদ। জেনেছি আমি তাহারে, আছে না, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, আছে না? এ তো তিনি সেটিকে আমাদের কাছে এনে দিয়েছেন রবীন্দ্রনাথ কাব্যের মধ্য দিয়ে। তাই তো রবীন্দ্রনাথকে আমরা বলি ঋষি কবি, যে ঋষি প্রতিম একজন কবি, যিনি এইগুলোকে আমাদের সকলের মানস গোচরে এনেছেন এমন সরল কাব্য অনুবাদের মধ্য দিয়ে। তিনি বুঝতেন, তাই তিনি অনুবাদ করতে পেরেছেন, তাই তিনি তার কাব্যরূপ দিতে পেরেছেন। তা তো ছিল সূত্রাকারে, অনেক কিছুই তো সূত্রাকারে থাকে, সেগুলি যখন কোনো বিজ্ঞানী সেটা নিয়ে গবেষণা করেন, তারপর তার বাস্তব রূপ হয়, তেমনি সেটিকে নিয়ে যখন যোগী কোনো তপস্বী সেটাকে নিয়ে দিনের পর দিন গবেষণা করতে থাকেন, তার অন্য রূপ দেন। সাধক সাধনার মাধ্যমে পেয়ে থাকেন, স্বাধ্যায়ের মাধ্যমে তাকে উপলব্ধি করে থাকেন। ঠিক তেমনি এখানেও ঋষি কবি আমাদের কাছে কিন্তু এই এক উপহার দিয়েছেন। তো এখানে বলছেন যে যখন এরা রাজা রাজনীতিজ্ঞরা তারা করতেন, মন্ত্রী আমলা তারা করতেন, এই বেদান্ত চর্চা করতেন, তখন আমাদের তো করা উচিত। এটি তিনি আমেরিকার মঞ্চে বক্তৃতাতে বলছেন। তারা নিজেরাই শুধু বেদান্তের আদর্শ মতো চলতেন না, তারা অপরকেও এই আদর্শের শিক্ষা দিতেন, আর জনসমাজ তাদের এই কার্যকরী দর্শন শাস্ত্রের আদর্শ জীবন্ত উদাহরণ বলে বিবেচনা করত। দেখুন, আপনার দেশের রাজা যা করে তা তো আপনি জানতে অজান্তে অনুসরণ করেই থাকেন। সে আপনি ব্যানারকে পছন্দ করুন আর নাই করুন, আপনার দেশের রাজা যা করে আপনাকে তা করতেই হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। আপনার যদি সিলেবাসে কাল থেকে স্বামীজির বই দেওয়া হয়, সে আপনি অনুসরণ করুন আর নাই করুন, সে ব্যানার অনুসরণ করুন আর নাই করুন, আপনাদের ছোটবেলা থেকে আপনাদের মধ্যে স্বামীজি প্রবেশ করতে পারবে। তাহলে রাজা যাহা করে, কর্তা যাহা করে তাই কর্ম। তো সেরকম রাজা যাহা করে তাই যদি আমাদের অনুসরণ করতে হয়, সেই রকম দেশের রাজা মন্ত্রী রাজনীতিজ্ঞরা তারা বেদান্ত চর্চা করতেন, তাহলে আমাদেরও তখন করতে ইচ্ছে করবে, অভেদানন্দজি বলতেন। সুতরাং আমাদেরও প্রত্যেকেরই বেদান্ত চর্চা করা উচিত। আমি যে মানুষ আছি সেই মানুষই থাকব, আমার মধ্যে আরো কিছু সুবৃত্তির উন্মেষ ঘটবে। আমি যত ভালো মানুষ আছি আরো ভালো মানুষ হয়ে উঠব। আপনি যত বড় ধার্মিক আছেন আরো ধার্মিক হয়ে উঠবেন। আপনি যত জ্ঞানী আছেন আরো জ্ঞানী হয়ে উঠবেন। সুতরাং আপনি যত কর্মী আছেন আরো ভালো কর্মী হয়ে উঠবেন। আমাদের এক বন্ধু, তিনি বেদান্ত নিয়ে খুব বলতেন। কোন একটি এরকম টাটা সেন্টারে বা দুর্গাপুরে কোনো এক জায়গায় তার বেদান্ত নিয়ে বক্তৃতা ছিল। তা এই বেদান্ত নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন, দেখুন বেদান্ত কি বলে, বলে এগিয়ে যাবার কথা বলে, আপনাকে আরো কিছু দিতে চায়।
বলে কিরকম? ধরুন আপনার এই মেশিনটা ঘন্টায় 100টি জিনিস উৎপন্ন করতে পারে। বেদান্ত বলবে আরো পারবে। 101টা হয় না? 101, একটা বাড়ান আপনি। তখন বলবে না এটা তো এই করতে গেলে আবার এই, হ্যাঁ হতে পারে, ভালো করে ভাবুন, চিন্তা করুন। তখন বলে এই পার্টসটা যদি আপনি পাল্টান তাহলে আর একটু স্পিড বাড়বে, হয়তো 101টা হতে পারে। তখন সেই পার্টসটা তার পাল্টালো, তার স্পিড বাড়লো, বলে 101 কেন, 101 করতে গিয়ে দেখা গেল 110-15 হয়ে যাচ্ছে। বেশ তো, আচ্ছা 110-15 হয়েছে, 120 হয় না? তখন তো চিন্তা করে দেখুন তাহলে এটাকে এইভাবে করলে এই জিনিসটাকে একটু আরো মডুলেট করতে হবে। বেশ তো, সেটা করা হোক না। বেদান্ত এইরকম ভাবে আপনাকে এগিয়ে যাও, এগিয়ে যাও, আরো পাবে, আরো পাবে। আমরা ঠাকুরের সেই কথামৃতের একটি ঘটনা আছে না, সে বললেন কাঠুরিয়াকে এগিয়ে যাও, এগিয়ে যাও। সে কাঠ কাটতো, কাঠ কেটে তার দিন যাপন করত, তার প্রত্যেক জীবনের গুজরান হতো। তো তিনি এগিয়ে যাওয়া, এক ব্রহ্মচারী তার সঙ্গে দেখা হয়েছে, বলেছে তুমি এগিয়ে যাও। সে এগিয়ে যেতে দেখলো তাই তো, এমনি শুধু জ্বালানি কাঠ নয়, এরপরে শাল, সেগুন, আরো ভালো কাঠ, দেখছে চন্দন কাঠ, আরে অনেক দামি কাঠ। এরপরে আরো এগিয়ে যাচ্ছে, দেখছে সোনার খনি, হীরের খনি। তা এই এগিয়ে যাওয়া, আমাদের বেদান্ত তাই বলে এগিয়ে যাও, এগিয়ে যাও, তুমিও পেলেও পেতে পারো সে অমূল্য রতন। কাজে আমাদের জীবনের উদ্দেশ্য হোক আমরা যে যে গুরুর আশ্রিত, যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্রকে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণের একটি কথা আমাদের মনে রাখতে হবে, তিনি বলছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। এখানে বলতে কোনো স্থান নয়, শ্রীরামকৃষ্ণ ভাবসায়ারে। তিনি দক্ষিণেশ্বরে যদি বসে থাকেন, বলে থাকেন দক্ষিণেশ্বরে নয়, কাশীপুরে যদি বলে থাকেন কাশীপুরে নয়, শ্রীরামকৃষ্ণ ভাবসায়ারে যে অবগাহন করবে তারই তারই শেষ জন্ম। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা সেই ভাবসায়ারে, আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, আমি এরকম অনেক মানুষের নাম জানি বা দেখেছি যারা সেভাবে কোনো রামকৃষ্ণ পরিমণ্ডলের সঙ্গে যুক্ত নয়, দীক্ষিতও নয়, কিন্তু এই ঠাকুরের কথা বিভিন্ন ভাবে পড়তে শুনতে 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 তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনেরই যেন একজন। এরকম অনেক মানুষ আছেন যারা জীবনটিকেই দিয়ে দিয়েছেন এই ভাব আন্দোলনের সঙ্গে, যারা হয়তো সেভাবে বই পড়েনি কিন্তু তার কোনো একটি কথা ভালো লেগে গেছে। তা ঠাকুরের জীবনটাই হচ্ছে বেদান্ত। ঠাকুর, মা, স্বামীজি, অভেদানন্দজি, এদের জীবন আদর্শই হচ্ছে সেই বেদান্তের চরম। সেই চরমকে ধরে তারা পেয়েছেন, পরমের সঙ্গে একাকার হয়েছেন। তাই সেই পথ ধরে চললে আমরাও পেতে পারি, কারণ মহাজনগত স্বপন্থা। আমাদের মহান মহান ব্যক্তিত্বরা, আমাদের মহান পুরুষেরা যে পথে চলেছেন সে পথই তো পথ। সুতরাং সেই পথ ধরে এগিয়ে যাওয়াই হোক আমাদের লক্ষ্য। আজকে আমরা অভেদানন্দ প্রসঙ্গে তার জীবনের দু একটি ঘটনা, দু একটি কথা, সর্বোপরি এই বেদান্তের আচার্যের তার বেদান্ত প্রচারের ধারাটাই আলাদা, সেটি আমরা আজকে একটু মন্থন করার চেষ্টা মাত্র। এটাই ছিল আমাদের আজ প্রয়াস। আমরা এভাবে আবারও দেখব যে তার জীবনের এই ধারা কিভাবে তিনি মানুষকে এগিয়ে দিয়েছেন এবং আমাদেরও এগিয়ে দিতে পারেন, এবং আমাদেরও জীবন এই ধারায় যদি চালিত হয় আমাদের জীবন হয়ে উঠবে আরো আরো সুন্দর, আরো সুঠাম, আরো গতিশীল এবং আরো সুসংবদ্ধ। আমাদের প্রত্যেকের মধ্যে সেই সদ্বুদ্ধি, শুভ বুদ্ধির ঘটুক জাগরণ। জয়তু